السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وآله أجمعين. أما بعد. প্রিয় দর্শক, রাত দিন নিউজে সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, রাত দিন নিউজের শুক্রবারের নিয়মিত ইসলামী আলোচনার দুইটা আলোচনা আমরা করেছিলাম। প্রথম আলোচনা ছিল হাদিস মানার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। গত জুমা আমরা আলোচনা করেছিলাম যে হাদিস ছাড়া কোরআন মানা যা অসম্ভব কিনা। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনা হলো কোরআন এবং হাদিসের মাঝে কি সম্পর্ক। কোরআন ও হাদিস এক না অভিন্ন, সেটা আজকে আলোচনার বিষয়। প্রিয় দর্শক, এটা বলার অপেক্ষা রাখে না যে কোরআন ও হাদিস হলো এমন একটি বিষয়, এমন দুটি বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং উভয়ের উৎস মূল হলো এক, সেটা হলো ওহী, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় নবীদের কাছে দ্বীনের হেদায়েত ও মাসলা মাসায়েল ও বিধিবিধান পাঠিয়ে মানুষকে, উম্মাহকে সচেতন করেন এবং জান্নাতের পথে এগিয়ে দেন। প্রিয় দর্শক, তো কোরআন, সুন্নাহ বা হাদিস এর মূল উৎস হলো ওহী। তবে পার্থক্য শুধু এতটুকুই যে কোরআন হলো ওহী মাতলু তথা পঠিত ওহী, আর হাদিস হলো ওহী গায়রে মাতলু তথা অপঠিত ওহী। কোরআন পঠিত ওহী কি? সেটা যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যেভাবে পেয়েছেন হুবহু রেকর্ড করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন, তাতে কোনো পরিবর্তন করেননি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরিবর্তন না করে উম্মার কাছে অক্ষরে অক্ষরে পৌঁছে দিয়েছেন। এবং এটা তেলাওয়াতের মাধ্যমে সওয়াব পাওয়া যায়। নামাজের মধ্যে কেরাত হিসেবে কোরআনে কারিমই তেলাওয়াত করতে হয়, এবং কোরআনে কারিমের শব্দ ও মর্ম ও অর্থ সবই সংরক্ষিত। পক্ষান্তরে হাদিস কি? হাদিস হলো ওহী গায়রে মাতলু তথা অপঠিত ওহী, অর্থাৎ যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কালামের মর্ম অনুধাবন করে নিজের ভাষায় বিশ্বনবীকে দিয়েছেন, আর বিশ্বনবী এটা বুঝে নিজের ভাষায় সেটা উম্মার কাছে ব্যক্ত করেছেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোনো একটি বিষয়, কোনো একটি বিধান বা কোনো হেদায়েত ঢেলে দিয়েছেন, অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন। নবীজিরা নিজের ভাষায় ব্যক্ত করেছেন। এটাই হলো হাদিস বা সুন্নাহ। প্রিয় দর্শক, এই হাদিস বা সুন্নাহ তেলাওয়াত করলে সওয়াব দেওয়া হয় না। নামাজের মধ্যে কেরাত হিসেবে পড়লে এটা নামাজ হবে না, বরং কোরআনই পড়তে হবে, এবং এটার মর্ম সংরক্ষিত। প্রিয় দর্শক, তাহলে বোঝা গেল কোরআন আর সুন্নাহ উভয়টি আল্লাহর পক্ষ থেকে, এবং উভয়ের মূল উৎস হলো ওহী তথা আল্লাহর হেদায়েত প্রেরণের মাধ্যম। প্রিয় দর্শক, আসুন কিছু দলিল আমরা এখান থেকে গ্রহণ করি যে কোরআন সুন্নাহ উভয়টি আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত বিষয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্ত্রীর কাছে একটা কথা বলছিলেন। বলার পরে তাকে বলছিলেন যে কথাটা তুমি কোথাও বলবে না, কিন্তু সেই স্ত্রী কথাটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওই স্ত্রীর কথা ফাঁস করে দেওয়ার বিষয়টি জানিয়ে দেন এবং এই আয়াত নাজিল করেন। আয়াতের অর্থ হলো এই, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, যখন নবী তার কোনো এক স্ত্রীর কাছে কোনো একটি বিষয় গোপন রাখলেন, ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি
ওই স্ত্রী যখন সেটাকে অন্যের কাছে জানিয়ে দিল এবং আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, আর নবীজি কিছু প্রকাশ করলেন, কিছু গোপন রাখলেন, এড়িয়ে গেলেন। ফালাম্মা আম্বাআহা, যখন নবীজি ওই স্ত্রীকে তার গোপন বিষয়টি ফাঁস করার বিষয়ে বললেন, তখন ক্বালাত মান আম্বাআকা হাযা, তিনি বললেন, এটা আপনাকে কে বলল যে আমি ফাঁস করেছি? ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর, নাব্বাআনি আল আলিমুল খবীর। নবীজি বললেন যে আমাকে আলিমুল খবীর তথা আল্লাহ তাআলাই জানিয়েছে। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন আল্লাহর কথাই, যে আল্লাহ আমাকে জানিয়েছেন। এই জানানোর বিষয়টি কোরআনে কারীমের কোথাও নেই, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অন্তরে ঢেলে দিয়েছেন। সুতরাং এটাই হলো ওহী গায়রে মাতলু তথা অপঠিত ওহী। কোরআন যেমন নবীজিকে সরাসরি লফজের মাধ্যমে জানিয়েছেন, শব্দের মাধ্যমে জানিয়েছেন, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অন্তরে ঢেলে দিয়েছেন। আসুন আমরা আরেকটি আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে নবীজিকে সম্বোধন করে বলেছেন, ওয়াআনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব ও হিকমাহ নাজিল করেছেন এবং তিনি আপনাকে এমন কিছু শিখিয়েছেন যা আপনি জানতেন না। আপনার উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ অনেক বেশি। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনার উপরে কিতাব এবং হিকমাহ নাজিল করেছি। তো কিতাব দ্বারা তো কোরআনে কারীম উদ্দেশ্য, হিকমাহ দ্বারা কি উদ্দেশ্য? অনুরূপভাবে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি তো ওই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন, যে রসুল তাদের সামনে তার আয়াত তেলাওয়াত করবে এবং তাদেরকে আত্মশুদ্ধি, তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেবে। প্রিয় দর্শক, এখানেও কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআনে কারীম স্পষ্ট, আর হিকমা দ্বারা উদ্দেশ্য কি? হিকমা দ্বারা উদ্দেশ্য হবে কোরআন ছাড়া আল্লাহ যেটা শিখিয়েছেন সেটাই হলো হিকমা, আর সেটাই হলো হাদিস বা সুন্নাহ। বিখ্যাত ইমাম শাফি এবং ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহু তাআলা ওনারা বলেছেন যে এখানে হিকমাহ দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ তথা হাদিস। প্রিয় দর্শক, আসুন আরেকটি আয়াতে আসি। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বদর যুদ্ধের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতুআ দাবিরাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি দলের একটি দলের প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটা তোমাদের জন্য হবে, আর তোমরা কামনা করছিলে যে নিষ্কণ্টকময় বিষয়টি তোমাদের জন্য হোক, আর আল্লাহ তাআলা চান যে তার কালিমার মাধ্যমে হককে হক হিসেবে প্রমাণ করতে এবং কাফেরদের গোড়াকে কেটে দিতে চান। সূরা আনফাল। প্রিয় দর্শক, এখানে বদর যুদ্ধের ইতিহাসের কথা আলোচনা করা হয়েছে। বদর যুদ্ধের সংগঠিত হওয়ার আগে যখন মক্কার কাফেররা বাণিজ্য নিয়ে মদিনার পাশ দিয়ে আসছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করার জন্য এবং এই বাণিজ্য সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্য সাহাবায়ে কিরামকে পাঠিয়ে দেন। এই খবর মক্কার কাফেররা শুনতে পেরে তারা 1000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, মদিনায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে নবীজিকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কিরামকে জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে যে দুইটা দল তথা বাণিজ্যিক দল অথবা যোদ্ধা যে দল আসতেছে, এই যে কোনো একটি দল তোমাদের জন্য হবে। অর্থাৎ হয় তোমরা বাণিজ্যিক দলের উপরে জয় হয়ে তোমরা বাণিজ্য সম্পদ পেয়ে যাবে, অথবা ওই যোদ্ধাদের উপরে জয়লাভ করে তোমরা গনিমত পেয়ে যাবে। এখন সেই দল কোনটা সেটা কিন্তু
আল্লাহ তাআলা বলে দেয়নি কোরআনে কারিমের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। সেই দলটা হলো যে আল্লাহ তাআলা এই কাফেরদের যোদ্ধাদের উপর মুসলমানদেরকে জয়লাভ করবেন এবং গনিমত দান করবেন। সেটা কিন্তু কোরআনের মধ্যে বলা হয়নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন। এটাই হলো অপঠিত ওহী, আর এটাই হলো হাদিস বা সুন্নাহ। প্রিয় দর্শক, আরেকটি আয়াতে আমরা আসি। আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন সম্পর্কে বলেছেন। প্রথম আল্লাহ তাআলা মুসলমানদের কেবলা বানিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরও 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এরপরে কেবলা পরিবর্তন করে আল্লাহ তাআলা বাইতুল্লাহ তথা কাবা বানিয়েছেন। এই ঘটনা আল্লাহ তাআলা বলছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি। সূরা বাকারা 113তম আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর আমি ওই কেবলাকে বানাইনি যার দিকে আপনি ছিলেন, তবে এটা এই জন্য যে আমি যেন জেনে নিই কে রসুলকে অনুসরণ করে আর কে তার পিছনের দিকে ফিরে যায়। এখানে বলছে ওই কেবলা যার দিকে আপনি ছিলেন, সেই কেবলার কথা কিন্তু কোরআনে কারিমের কোথাও আসেনি। সেই কেবলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সেটা হলো বাইতুল মুকাদ্দাস কেবলা। তাহলে এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের পক্ষ থেকে বলেননি, ওহীর মাধ্যমে বলেছেন। সেটা হলো অপঠিত ওহী, আর এটাই হলো সুন্নাহ বা হাদিস। প্রিয় দর্শক, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা ধনীদের ব্যাপারে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুল লিসাইলি ওয়াল মাহরুম। আর তাদের সম্পদের মধ্যে রয়েছে হাক্কুম মালুম, নির্দিষ্ট অধিকার, লিসাইল ভিক্ষুকদের জন্য, ওয়াল মাহরুম এবং বঞ্চিতদের জন্য। যারা আল্লাহর বিনয়ী বান্দা, যারা খাশিঈন অনুগত বান্দা, যখন তাদের সম্পদ থাকবে, তাদের সম্পদের মধ্যে যে হক আছে, তো গরিবদের কিছু হক থাকে, ভিক্ষুকদের হক থাকে। যেখানে হাক্কুম মালুম বলেছেন নির্দিষ্ট একটা অধিকার, সে নির্দিষ্ট অধিকার আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট বলে দেননি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সেটাই হলো সুন্নাহ বা হাদিস, এটাই হলো অপঠিত ওহী। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যাগুলো করেছেন এবং শরিয়াত হিসেবে যা কিছু বলেছেন, এটা নিজের পক্ষ থেকেই বলেননি, বরং এটা আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। সেটাও ওহী, যা আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সূরা নজমের মধ্যে বলেছেন, ওমা দল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, মা দল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া। তোমাদের সাথী তথা মুহাম্মদ বিভ্রান্ত হয়ে যায়নি এবং গোমরাহ হয়ে যায়নি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির বশে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তবে তিনি যা বলেন সেটা হলো আল্লাহ প্রদত্ত ওহীর থেকেই বলেন সেটা। সুতরাং তার প্রত্যেকটি শরিয়াত সম্বন্ধে যেটা তিনি বলেন, হুকুম আহকাম যা তিনি বলেন, সেটা সবই শরিয়াত। প্রিয় দর্শক, সুতরাং কোরআন আর সুন্নাহকে বা হাদিসকে ভিন্ন চোখে দেখার সুযোগ নেই, একটি আরেকটির জন্য সহায়ক। দলিল পেশ করার ক্ষেত্রে উভয়টি এক সূত্রে গাঁথা। সুতরাং একটি আরেকটির থেকে পৃথক করা যাবে না, একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এই কথা বলা যাবে না কোরআন থাকতে কেন হাদিস মানব, বরং কোরআন থাকতে যদি হাদিস না মানেন তাহলে কোরআন মানাও সম্ভব হবে না। সুতরাং যারা বলে আমরা কোরআন থাকতে হাদিস মানব না, এটা তাদের মুখের কথা, কিন্তু তাদের অন্তরের কথা হলো এই যে আমরা কোরআনও মানি না। তার কারণ যদি হাদিস না মানা হয়, কোরআনই মানা হবে না। কোরআনে কারিমে অসংখ্য আয়াতের ভিতরে হাদিস মানার কথা বলা হয়েছে, এবং হাদিসটা হলো আল্লাহ প্রদত্ত ওহী। সুতরাং এটাও আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুতরাং হাদিস যদি না মানা হয়, কোরআনও মানা হবে না, ওহীও মানা হবে না। সবথেকে বড় একটা জিনিস হলো এই, হাদিস যদি না মানা হয়, বিশ্ব নবীর প্রতি আস্থাহীনতা পয়দা হয়। আর আস্থাহীনতা যখন পয়দা হবে, বিশ্ব নবী তার জবান দিয়ে কোরআন বলেছেন, ওই জবান দিয়ে হাদিস বা সুন্নাহ বলেছেন, তাহলে ওই যে জবান দিয়ে তিনি কোরআন বলেছেন সেটা আপনি মানতে পারছেন আস্থার ভিত্তিতে, যে জবান দিয়ে তিনি হাদিস হিসেবে বলছেন এটা আপনি আস্থা
আস্থাহীনতার কারণে মানতে পারছেন না, তাহলে এর অর্থ তো এই যে একই ব্যক্তির দুইটা কথা, একটা আস্থাহীন হয়ে যাচ্ছে, একটা আস্থাপূর্ণ হচ্ছে, এটা একটা অসংযত হয়ে যায় এটা। সুতরাং হাদিস না মানার অর্থ হলো এই যে আমি কোরআন মানি না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস ও সুন্নাহ মেনে সঠিক হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।